হাই मैं तो थक गई। আরে আরে চলেন আজকে মজার একটা রান্না আপনাদের সাথে শেয়ার করি। থাক গাই মানে আমি তো একদম হাঁপায় গেছি, গরম লেগে গেছে এই রান্নাটা করতে করতে। আমি কিন্তু আগের জন্মে হাতি ছিলাম, এর জন্য কিন্তু কলা গাছ পুরাটা খেয়ে ফেলবো। চলেন কলা গাছ কিভাবে খাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে এই যে সুন্দর করে বগিটা, অনেকে মানে এটাকে বগুলি বলে বা বগি বলে, যেটাই বলুক, অন্য কোনো নাম থাকলে আমাকে একটু জানায়েন কমেন্টস করে। আমি ঝটপট করে সুন্দর করে কুটে টুটে ধুয়ে সুন্দর করে, মানে ভালো করে যেভাবে ধুইতে হয় ধুয়ে নিছি। একটু ভিজায় রাখলে দেখবেন লাল লাল একটু পানি বের হয়, মানে একটা কষ বের হয়, ওটা কিন্তু ফেলে দিতে হবে। ধোয়ার পরে অল্প একটু লবণ দিয়েছি, লবণ দিয়ে সিদ্ধ করতে বসায় দিছি। তারপরে এবার চিন্তা করতেছি কি করা যায় কি করা যায়। তো যারা কোনোদিন কলা গাছ খান নাই তারা কিন্তু আমার এই রেসিপিটা দেখে ধুমধাম করে কিন্তু মজা করে কলা গাছের এই রেসিপিটা বানায় নিতে পারেন, মানে বুগুলির রেসিপিটা বানায় নিতে পারেন। এখন নিয়েছি হচ্ছে চিংড়ি মাছ, একটু লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ আর একটু রসুন। কড়াইয়ের মধ্যে নিয়ে আমার প্রিয় ঘানি ভাঙা সরিষার তেল, পরিমাণ মতন, যে যেরকম খান পরিমাণ মতন দিবেন, মানে চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা করতে যতটুকু দরকার হয়। তা আমি অনেক বছর ধরে ওদের তেলটা খাইতেছি, খুবই ভালো, একদম অথেন্টিক তেল। তো আমি এখন ভাজা ভাজা করে নিলাম। গ্রাম থেকে তো আর মানে ঘানি ভাঙা তেল আনা সম্ভব না, যার জন্য ঢাকায় আমি এখান থেকে, আমার বিশ্বাস হয় তাই আমি এখান থেকে সবসময় সরিষার তেল, নারকেল তেল, কালিজিরার তেল, যতগুলো তেল লাগে আমি ওদের কাছ থেকে নেই। তো যাই হোক, এখন হচ্ছে আমি ভাজা ভাজা করতেছি, আর সিদ্ধ হয়ে যাওয়ার পরে বগুলিগুলো পানিতে আমি ছেঁকে নিছি। ছেঁকে নেওয়ার পরে কিন্তু আমি এই মাছের সাথে দিয়ে দিছি, তারপরে একটু ভাজা ভাজা করতেছি। তারপরে হচ্ছে আমি ধনিয়া পাতা কুচি কুচি করে নিছিলাম, কুচি কুচি করে নেওয়ার পরে যেটা হয়েছে সবগুলোকে একসাথে করে এখন ভাজা ভাজা করে নিতেছি। বগুলি কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার কি করছি জানেন, পাটা পুতা নিয়ে নিছি, আমার প্রিয় পাটা পুতা। মানে শিলপাটার মধ্যে, মানে যে কোনো ভর্তা, যে কোনো যা কিছু আমি থ্যাতলাই, মানে আমার এত পছন্দ, মশলা বাটা থেকে শুরু করে আমি সব এই পাটাটার মধ্যে করি। তো এখন হচ্ছে মেইনলি এটাকে আমি আধা থেতো করব। হ্যাঁ, আধা থেতো করব। যাদের কাছে শিলপাটা নেই কোনো অসুবিধা নেই, ওই যে হাতে থেতো করার মতন কিছু প্লেট এখন নতুন বের হইছে, ওগুলাতেও কিন্তু মানে থেতো করে নিতে পারেন। কেউ আবার ভুল করে কিন্তু ব্লেন্ডারে দিয়ে দেন না। তো আমার সব ভাজা ভাজা হয়ে গেছে। আবার এটা চাইলে কিন্তু হাতেও মেখে নেওয়া যাবে, কেমন থেতো রাখতেছি সেটাও কিন্তু দেখায় দিচ্ছি। এত কষ্ট করে मैं तो থাক গেই এইটা বলতে বলতে তারপর আমি এই রান্নাটা করছি। তো এই হলো আমার কলার মোচা, মোচা না, বগি, কলার বগি চিংড়ি মাছের সাথে আধা থেতো করে মজা করে যেটা রান্না করলাম ওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর পাটা পুতা শিলপাটার মধ্যে বাটা যে কোনো কিছু আমার খুবই পছন্দ। তো এই শর্টকাট রান্নাটা আপনারা যারা পছন্দ করবেন তারা রেঁধে খেয়ে আমাকে কমেন্টস করতে পারেন। मैं तो थक गई।